বলেছিলাম না তোমাদেরকে যে গতকালে যেই রকম রেসপন্স ছিল বরবাদ সিনেমায় আজকে তার দ্বিগুণ হবে। ঠিক তাই হয়েছে, সিনেপ্লেক্সে শো দেওয়া হয়নি, আজকে শো দ্বিগুণ। এত ক্রেজ, এত ক্রেজ, আরে ভাই বরবাদ যা দেখিয়ে দিয়েছে প্রথম দিনে, সবাই শো নিতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন কয়েকটা সিনেমা হল নিয়ে কথা বলবো এবং অবশ্যই ক্রেডিট দেবো রোজ সাকিব হেটার্স এই পেজটাকে, তাদের থেকে জিনিসগুলো জানতে পারলাম। প্রথম যে সিনেমা হলটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্তরা সিনেমা হল। সব কটা সিঙ্গেল স্ক্রিনকে নিয়েই কথা বলবো। অন্তরা সিনেমা হল, নালিনী নালিতা বাড়ি, শেরপুর। সিট না পেয়ে অনেকে মাটিতে বসে দেখছে বরবাদ, এবং এটা হচ্ছে আজকের 12টার শো। দেখো, সিট পাইনি, সবাই মাটিতে বসে বরবাদ দেখছে। এই দেখো, মানে জামা খুলে, এত গরম বুঝতেই পারছো, তার জন্য মাটিতে বসে সবাই বরবাদ দেখছে। আচ্ছা, তারপরে উল্লাপাড়া মল্লিকা সিনেমা হলে ঈদের দ্বিতীয় দিনে শো শুরুর আগের চিত্র। পুরো হল ভিড় করে মানুষজন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো, হলো। তারপরে এখন যে সিনেমা হলটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সিনেমা হল অভিরুচিতে বরবাদের দ্বিতীয় দিনের তাণ্ডব দেখে বলাই যায় বরবাদ এসেছে অতীতের সব রেকর্ড ভেঙে দিতে। আচ্ছা, এই হলটার নাম হচ্ছে অভিরুচি। অভিরুচি বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী, মানে খুবই পুরনো আমলের একটি হল, সেখানে পর্যন্ত ভিড়, ভাবো। ওরে বাবা, ওরে বাবা, ক্রেজটা দেখো, ক্রেজটা দেখো, এই দেখো ক্রেজ দেখো, ক্রেজ দেখো, ক্রেজ দেখো। এই যে ফোকাস 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 নিচ্ছে না কেন? ব্লার করা তো, যাই হোক, ব্লারেই দেখলেই বুঝতে পারে এত লোক। দেখো, হলের মানে লোক দেখেছো? দেখো হলের লোক, দেখো হলের লোক, দেখো। যাই হোক, এটা গেল। তারপর আরেকটা বলছি, মাধবী সিনেমা হল, মধুপুর, টাঙ্গাইল। সিনেমা শুরুর আগে মুহূর্তের আগের চিত্র, সবাই সিনেমা হলে বসে আছে। আচ্ছা, সেম জিনিসই আবার ওরা একটা এটা যেটা প্রথমে আলোচনা করলাম, বরবাদ অন্তরা নালিনীতা বাড়ি, আজকের মর্নিং শো এর চিত্র আছে, একটা মর্নিং শো। ওরে বাবা, দেখো সবাই খালি গায়ে বসে আছে, মাটিতে বসে পড়েছে, ভাবো তো। মানে এত ওদের মধ্যে আমি এটাই ভাল লাগে যে এরা যারা দেখছে না আজকে সিনেমাটা, তাদের মধ্যে অনেকেই রয়েছে গতকালকে দেখে ফেলেছে, আবার অনেকেই রয়েছে তারা যারা এখনো দেখেনি। তো এই সিনেমা এমনই হয়েছে যে একবার দেখে না কারোর স্বাদ মিটবে না বা কারোর তৃপ্তি মিটবে না। এই সিনেমা বারবার দেখার মতো একটা সিনেমা হয়েছে। এই সিনেমার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে, এই সিনেমাটার মধ্যে সেই স্ট্যান্ডার্ডটা রয়েছে, যার জন্য আজকে বরবাদ নিয়ে সবাই আলোচনা করছে। এই কারণেই তোমরা বলো না যে রায়হান রাফি সে পর্যন্ত বলছে, এবং পাইরেসি নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেখানেও এই কথাটাই বলেছি যে পাইরেসি করছো তো, মামলা অলরেডি হয়ে গেছে, এবার সব খাতায় উঠছে, সব কটা ধরা পড়বে, ঠিক আছে? তো সিনেমাটা দেখতে আছো, সিনেমাটা মন দিয়ে দেখো, এনজয় করো, এনজয় ইট, ঠিক আছে? যাই হোক, ভালো লাগছে যে প্রথম দিনের তুলনায় মনে হচ্ছে দ্বিতীয় দিনের কালেকশনটা অনেকটাই বেশি হবে। দেখো, ফার্স্ট ডে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে মাল্টিপ্লেক্সের শো অনেক কম, ঠিক আছে, অনেক কম, দরদের থেকে কম বলেই দরদের ব্রেক, মানে রেকর্ডটা ব্রেক করতে পারেনি। দরদের ক্ষেত্রে 31 লক্ষ টাকা ফার্স্ট কালেকশন হয়েছিল মাল্টিপ্লেক্স থেকে, সেটা দাঁড়িয়েছে বরবাদে 28 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার একটা ব্যাপার রয়েছে, যাই হোক না কেন, এবার শোটা কম, আর আজকে অনেকটাই শো বেড়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে টিকিট ফিকিট সব বুকড অলরেডি মাল্টিপ্লেক্সে। এবং দেখা যাক, 4,15,00,000 প্রথম দিনের কালেকশন সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে। দ্বিতীয় দিনের কালেকশনটা কি হয় অবশ্যই কমেন্ট করে তোমরা প্রেডিক্ট করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।